গল্প মেঘমল্লারের অবগুণ্ঠনে। লেখনীতে সুমাইয়া তুলি। পর্ব 11। অসম্ভব। কিন্তু কেন? তোরা দুজন একে অপরকে ভালোবাসিস। তাহলে সমস্যাটা কোথায়? হায়াতের কথায় আভিশা অনেকটা রাগ নিয়ে বলল। আমি ভালোবাসি না ওই লোকটাকে। তাই বিয়ের প্রশ্নই উঠছে না। তবে এখানে কেন ফিরলি আর লামিয়ার বিয়েই বা কেন দিলি? তুমি ভালো করেই জানো এসবের কারণ। কণ্ঠে চরম বিরক্তি নিয়ে বলল আভিশা। আর ঘরের এক কোণে বসে এই দুই বোনের কথোপকথন শুনছিলেন আয়রা রহমান আর হুমায়রা শিকদার। হুমায়রা শিকদার বিয়ের ব্যাপারটা আগে থেকেই জানলেও আয়রা রহমানের জন্য এটা ছিল একটা চমকের বিষয়। তবুও তিনি কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখালেন না। চুপচাপ সবকিছু দেখে গেলেন। এরই মাঝে হুমায়রা শিকদার বলে উঠলেন। আর তুই যদি সত্যিই সেসব রহস্য জানতে চাস, তাহলে তোকে আরিজের সাথেই থাকতে হবে। এবার বাকিটা তোর উপর। নিজের কথা শেষ করে রুম থেকে বেরিয়ে গেলেন হুমায়রা শিকদার। তার পিছু পিছু হায়াত আর আয়শা রহমানও বের হয়ে গেলেন। আয়রা রহমান যেতে যেতে অবশ্য একবার পিছু ফিরে তাকালেন মেয়ের পানে। তবে কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। এত কিছুর পর বলবেনই বাকি। সবাই প্রস্থান করতেই বেডসাইড টেবিলের উপর রাখা লাল বেনারসি আর গহনাগুলো রাগে ছুঁড়ে ফেলল আভিশা। তারপর নিজের মাথার চুল টেনে ধরে কোনো একটা ভাবনায় মগ্ন হল সে। এম। সবার বিয়া হইয়া যাইতেছে, বাপ। শুধু আমারটাই হয় না। এই জীবন রাইখা কি লাভ? তোর যে এত বিয়ে করার ইচ্ছা, তা তো আগে জানতাম না। হায়ানের কথা শুনে লাবিব দাঁত কিরমির করে বলে উঠল। দুঃখের সময় খোঁচা দাও কেন? অভিশাপ দিলাম, তোমার জীবনে বিয়ে হইত না। শকুনের দোয়ায় গরু মরে না। শকুনের দোয়ায় না মরলেও এই দুঃখগ্রস্ত লাবিবের দোয়ায় ঠিকই মরে। লাবিবের কথায় সবাই হো হো করে হেসে উঠল। এর মাঝে সোফায় গালে হাত দিয়ে বসে থাকা সাবিহা অন্যমনস্ক হয়ে বলে উঠল। তোমার আর আমার অবস্থা সেম, লাবিব ভাই। আমাদের দুঃখ কেউ বোঝে না। সাবিহার কথায় হায়ানের হাসি বন্ধ হয়ে গেল। আর চোখে তাকালো সাবিহার দিকে। সাথে সাথে আরও এক জোড়া চোখ তার দৃষ্টি রাখল সাবিহার পানে। যার দিকে সাবিহা আজ ঘুরেও তাকায়নি। বাহ! তোরও দেখি বিয়ে করার শখ জেগেছে। আগে বলবি না? এতক্ষণে সাবিহা বুঝতে পারল সে কি বলেছে। জিভে কামড় দিয়ে আমতা আমতা করে বলল। আমি কখন তা বললাম? বিয়ে করতে চাস না, বলছিস? হায়ানের প্রশ্নে সবাই উৎসুক হয়ে তাকিয়ে থাকল সাবিহার দিকে। সবার এই তীক্ষ্ণ দৃষ্টি উপেক্ষা করে সাবিহা বলল। হ্যাঁ, না। যে কোনো একটা কইবইন। সাবিহা একবার বাঁকা চোখে তাকালো অ্যারেনের দিকে। অতঃপর উঠে চলে যেতে যেতে বলল। কোনোটাই না। থাকবি না তোমাদের সাথে। ধ্যাতো। সাবিহার যাওয়ার পানে অপলক তাকিয়ে থাকলো অ্যারেন। তার এরকম অদ্ভুত অনুভূতি কেন হচ্ছে, তা সে নিজেও বুঝতে পারছে না। তার তো এখন খুশি থাকা উচিত। এই মেয়েটা তাকে আর বিরক্ত করছে না। কিন্তু কেন যেন সে থাকতে পারছে না। অসহ্য লাগছে সবকিছু। অ্যারেন সাবিহার দিকে এতটাই মগ্ন ছিল যে সে দেখলি না তার পানে একজন বাজপাখির মতো নজর নিক্ষেপ করে বসে আছে। হায়ানের ধৈর্যের সীমা পার হয়ে যেতেই সে উঠে ধূপধাপ পা ফেলে বাইরে বেরিয়ে গেল। এখানে আরেকটু সময় থাকলে হয়তো রক্তারক্তি কাণ্ড বাঁধিয়ে দিত, যা সে আজকের দিনে চাইছে না। আর না এসব সহ্য করতে পারছে। এবার তাকে একটা কিছু করতেই হবে, আর বেশি দূর গড়াতে দেওয়া যাবে না এসব। কি হলো? সকলে চইলা গেল কেন? আমার দুঃখটা কেউ শুনল না। সবগুলারে অভিশাপ দিলাম। তোদের কারোই বিয়ে হবে না কোনোদিন। মনে রাখিস। এম। পুল সাইডে একটা বাচ্চা ছেলে দৌড়দৌড়ি করছে অবিরাম। তার সামনে উড়তে থাকা জোনাকিগুলোকে ধরার চেষ্টা করছে। কত হবে বাচ্চাটার বয়স? এই 3 কি 4? তার মুক্ত ঝরা দাঁতের হাসিতে মাতোয়ারা হচ্ছে চারপাশ। আরিয়ান সেদিকে পলকহীন তাকিয়ে থেকে ভাবল আজ নিয়তির চাকা যদি ঘুরে যেত, তাহলে বাচ্চাটার বাবা কি সে হতো না? ইয়ান, এদিকে এসো। ওখানে কি করছো তুমি? মিষ্টি একটা নারী কণ্ঠ শুনে নিজের চোখজোড়া আবেশে বন্ধ করে নিল আরিয়ান। ঠিক কতগুলো দিন, না বছর, পর শুনল এই চিরচেনা কণ্ঠস্বর।
পিছু ঘুরে সেই নারীকে একবার না দেখে থাকতে পারল না আরিয়ান। এদিকে হায়াত আরিয়ানকে দেখেও না দেখার ভান করে ইয়ানের কাছে এগিয়ে গিয়ে তাকে কোলে তুলে নিল। কতবার বলেছি একা একা কোথাও যাবে না, তারপর এদিকে এসেছো কেন? ইয়ান হাতের ইশারায় জোনাকিগুলোকে দেখিয়ে বলল। মাম্মা, লাইট। হায়াত যেদিকে তাকিয়ে বলল। ওগুলো ফায়ারফ্লাই। ইন্নাহহ। ওগুলো বিউটিফুল লাইট। হায়াত ছেলের কথায় হেসে বলল। ঠিক আছে, ওগুলো বিউটিফুল লাইট। এখন চলো। আরিয়ান চুপচাপ শুনল মাছেলের কথোপকথন। হায়াত চলে যেতে লাগলে পেছনে থেকে বলে উঠল। কেমন আছো? থামতে না চাইলেও হায়াতের পাগুলো যেন আপনা আপনিই থেমে গেল। চোখের সামনে ভেসে উঠল হাজারো পুরনো স্মৃতি। কিছু ভালো লাগার, কিছু তিক্ততার। কিন্তু সে ভালো লাগাগুলোর থেকে তিক্ত স্মৃতিগুলোকেই বেশি প্রাধান্য দিয়ে কঠিন স্বরে বলল। অনেক ভালো। আশা করি দেখে বুঝতেই পারছেন। আরিয়ান তাচ্ছিল্যের হাসি হাসল। তা তো দেখতেই পাচ্ছি। শুদ্ধ পুরুষকে বিয়ে করেছে বলে কথা। ভালো না থেকে উপায় আছে? ইয়ান আরিয়ানের দিকে পিটপিট করে তাকিয়ে আছে। হয়তো ভাবছে এই নতুন লোকটা আবার কে? হায়াত চলে যাওয়ার জন্য আবার পা বাড়াতেই আরিয়ান বলল। জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? হায়াত এবার অনেকগুলো বছর পর আরিয়ানের চোখে চোখ রাখল। তবে এই দৃষ্টিতে আজ আর ভালোবাসা খুঁজে পেল না আরিয়ান। পাপিষ্ঠ মানুষগুলো অন্যদের কষ্ট দিয়ে তাদের পাপের সাম্রাজ্যে ভালোই থাকে। আর দাঁড়ালো না হায়াত। দ্রুত পায়ে এগিয়ে গেল বাড়ির দিকে। ইয়ান প্রশ্নবিদ্ধ চাহনিতে তাকিয়ে থাকল আরিয়ানের দিকে। আর আরিয়ান, তাদের যাওয়ার দিকে। ঠিকই বলেছ। পাপিষ্ঠ ব্যক্তিরা খুশি থাকে তাদের পাপের সাম্রাজ্যে। তাদের খোঁজ নেওয়ার কি আর কেউ থাকে? তারা যাদের আঁকড়ে ধরে, দিনশেষে তাদের কাছেই তো ঠকে। এম। অতিবাহিত হয়ে গেল অনেকটা সময়। রাত প্রায় শেষ ভাগে নেমে এসেছে। নতুন দিন তার আগমনের অগ্রিম বার্তা জানাচ্ছে। আরিজের ফার্মহাউসের বিশাল ড্রয়িং রুমে সকলেই অপেক্ষায় আছে আভিসার জন্য। আরিজের বেশভূষায় আজকে পরিবর্তন এসেছে। একটা সাদা শেরওয়ানি জড়িয়েছে সে তার গায়ে। স্পাইক করা চুলগুলো একটু এলোমেলো হয়ে আছে। কপালে তার চিন্তার ছাপ স্পষ্ট। চাইলে এই বিয়েটা সে জোর করে করতে পারে, কিন্তু সেটা সে চাচ্ছে না। সে তার চাঁদের সম্মতিতেই এই বিয়েটা করতে চায়। ছোট্ট ইয়ান মায়ের কোলে বসে দেখছে সব। এই নতুন মানুষগুলোকে তার বেশ ভালো লেগেছে। কিন্তু তার মা তাকে কারো কাছে যেতে দিচ্ছে না। হায়ান অনেকবার তাকে নিতে চেয়েছিল। কিন্তু হায়াত না হায়ানের সাথে কথা বলেছে, আর না ছেলেকে দিয়েছে। হায়ান বোনের চাপা রাগ বুঝতে পেরে আর কিছু বলেনি। তবে ছোট্ট ইয়ানকে একবার কোলে নেওয়ার অদম্য ইচ্ছেটা সে থামাতে পারছে না। এদিকে কাজী লোকটা ঘুমে ঢুলছে। দুজন গার্ড তাকে কোনোরকমে ধরে রেখেছে। কাজীর মুখ দেখে বোঝা যাচ্ছে, লোকটা বেজায় বিরক্ত এই মাঝরাতে তাকে তুলে নিয়ে আসায়। কি হলো? কনেকে ডাকুন। বিয়ে কি আজকে হবে না নাকি? আরিজ একবার হুমায়রা শিকদারের পানে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই কেউ বলে উঠল। কেন হবে না? অবশ্যই হবে। কণ্ঠস্বর অনুসরণ করে সকলে তাকিয়ে দেখল আভিসা এসেছে। পরনে তার আরিজের দেওয়া লাল বেনারসি, মাথায় লাল দোপাট্টা। আরিজ একটু অবাকই হল। সে কল্পনাই করেনি যে এই জেদি মেয়ে কখনো তার দেওয়া শাড়িটা পরবে। আরিজ দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করল আভিসাকে। মেয়েটা আজকে নিজেকে খুব নিখুঁতভাবে সাজিয়েছে। মাথার টিকলি থেকে শুরু করে পায়ে নুপুর পর্যন্ত একদম নিখুঁত। আর বলা বাহুল্য, এই প্রত্যেকটা জিনিসই আরিজ ভীষণ যত্ন করে তার জন্য নিয়ে এসেছে। আরিজ একবার তাকালো তার চাঁদের কাজলকালো চোখের দিকে। তবে আজ সেই চোখের দৃষ্টির মানে সে সহজে ধরতে পারল না। তবে আন্দাজ করে নিল খুব সহজেই। তোমাকে অনেক সুন্দর লাগছে, নায়রা আপু। সাবিহার কথায় ধ্যান ভাঙল দুজনের। হুমায়রা শিকদারের ঠোঁটে দেখা গেল সন্তুষ্টির হাসি। আভিসা আরিজের থেকে দৃষ্টি সরিয়ে এগিয়ে এসে আরিজের পাশে বসে পড়ল। সবার অগোচরে ঠোঁট টিপে হাসল আরিজ। সে বুঝে ফেলেছে তার চঞ্চল হরিণীর মাথায় চলতে থাকা দুরন্ত পরিকল্পনা। সময় গড়িয়ে যেতেই বিয়ের সকল ফর্মালিটি পূরণ করে কাজী আভিসাকে কবুল বলতে বলল।
এই বিয়েতে তোমার সম্মতি থাকলে বল মা কবুল। আভিশা আরিজের চোখের দিকে তাকিয়ে যন্ত্রমানবীর মতো বলে দিল, কবুল। আর একবার বলো, কবুল। আর একবার, কবুল। আজ আভিশার কণ্ঠে ছিল না কোনো জোরতা। অথচ এই দিনটা নিয়ে একসময় তার চোখে ছিল অনেক স্বপ্ন, সুন্দর কিছু কল্পনা, ঠোঁটে লাজুক হাসি, চোখে আরিজের জন্য আবেগ। তবে আজ তার কোনোটাই দেখা গেল না তার মাঝে। আরিজের পালা আসতেই বিনা দ্বিধায় বলে দিল, কবুল, কবুল, কবুল। আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হলো পুরো ঘর। আজ না বাজল সানাই, না আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের পদচারণায় মুখরিত হলো চারপাশ। অত্যন্ত সাদামাটা ভাবেই শিকদার বাড়ির বড় ছেলের বিয়ে হলো। এমনকি এখানে দেখা গেল না তার পিতামাতাকেও। তবুও এই কমতিটা অনুভব করল না কেউই। উল্টো সকলের মুখেই তৃপ্তির হাসি দেখা গেল। আরিজও তার ব্যতিক্রম নয়। আজ যে তার অপ্রাপ্তির খাতায় এক বড় প্রাপ্তি যোগ হয়েছে। তবে আজ আভিশার সহ্য হল না আরিজের মুখের সেই মৃদু হাসি। তাই তো কণ্ঠ খাদে নামিয়ে আরিজকে উদ্দেশ্য করে বলল, এত খুশি হওয়ার কিছু নেই। আজ আপনি নিজের সর্বনাশকে কবুল করেছেন। নিজের ধ্বংসকে কবুল করেছেন। আরিজ মুচকি হাসল। কেন জানি আজ তার মুখ থেকে এই হাসিটা সরছে না। কত বছর পর সে এভাবে হাসছে, কে জানে। সর্বনাশের পাতায় যদি লেখা থাকে তোর নাম, তবে আমি তা হাসিমুখে কবুল করব। আমার ধ্বংসকারিণী যদি হোস তুই, তবুও আমি আমার ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সানন্দে তোকেই কবুল করব। এই আরিজকে হাজারবার সুযোগ দেওয়া হলেও সে তার সর্বনাশিনীকেই বারংবার কবুল করবে। বুঝলি, আমার বোকাচাঁদ? আভিশা কিছু না বলে তাকিয়ে থাকলো আরিজের চোখের দিকে। হয়তো তার মুখে বলা কথা আর চোখের ভাষা এই দুটোকে মেলাতে চাইল। কথায় বলে, তিন কবুলের নাকি অসম্ভব জোর। এই তিনটি শব্দই পারে দুটো সম্পূর্ণ অচেনা মানুষকে ভালোবাসার এক পবিত্র বন্ধনে আবদ্ধ করতে। অথচ এখানে মানুষগুলো অচেনা নয়, বরং একে অপরের আত্মার সাথে যুক্ত। তবু তাদের মাঝখানে জমে আছে এক আকাশ পরিমাণ অভিমান। এই পবিত্র বন্ধন কি পারবে সেই অভিমানের দেয়াল ভেঙে জনকে আবার এক করতে? নাকি একে অপরের হাত আঁকড়ে ধরেই তারা তলিয়ে যাবে আরো গভীর, অচেনা কোনো রহস্যের অতল গহ্বরে? চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।